লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে তার ওই মোহাব্বতের চাদরে জড়িয়ে আমাদের মতো গুনাহগার নালায়েক আর পাপিষ্ঠদেরকে তার পবিত্র ঘরের মেহমান বানায়া তার ঘরে আসার বসার তৌফিক দান করছেন। এজন্যে আসেন বিশ্ব মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আওয়াজ করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম আসমানের মালিক আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আসমানের মালিক আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কিছু গুণ, ওই গুণগুলো যদি আমরা অন্তরে জায়গা দিই তাহলে আসমানের মালিক আল্লাহ আমাদের দাম বাড়াবে। কিছু কিছু গুণ আছে, সিফাত আছে, যেই গুণগুলা অন্তরে জায়গা দিলে, যেই গুণগুলা অর্জন করলে আল্লাহ তাআলা বান্দার দাম বাড়ায় দেয়। তো ওই গুণগুলার মধ্য থেকে একটা গুণের কিঞ্চিত আলোচনা আমরা গত জুমায় শুনেছি। গুণটার নাম আপনারা বলতে পারবেন? গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম খাহির গুণ। সৃষ্টির প্রতি কল্যাণকামী হওয়ার গুণ, অকল্যাণকামী না। সৃষ্টির প্রতি আমরা কল্যাণকামী হব, এই গুণটা অর্জন করতে আল্লাহর রাসূল বলছেন। শুধুই মাত্র মানুষ মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়লেই আল্লাহর কাছে দামি হয় না। শুধুমাত্র আবিনার চাষ তার তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়লেই, রোজা রাখলেই, যাকাত দিলেই, দান সদকা করলেই কেউ আল্লাহর কাছে দামি হতে পারে না যদি অন্তঃকরণটাকে, দিলটাকে, কলবটাকে পবিত্র না করে, কলবে তহারাত অর্জন না করে। কলবে তহারাত অর্জন না করে কেউ যদি সাদা জামা, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা লুঙ্গি পরে অলি গাউস কুতুব আবদালদের ভাব ধরে বুজুর্গি দেখায়, তাইলে কেউ আল্লাহর কাছে দামি হতে পারে না। শুধুমাত্র মসজিদের প্রথম কাতারে আইসা দাঁড়াইলেই কেউ আল্লাহর কাছে দামি হয়ে যায় না। মুহতারাম হাজরিন, দামি হওয়ার জন্য কলবে তহারাত, দিলের পবিত্রতা অর্জন করা জরুরি। এই বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। মুমিন ওই ব্যক্তি যে কল্যাণকামী হয়, প্রত্যেকটা সৃষ্টির কল্যাণকামী হবে, যে সেই হচ্ছে মুমিন। ভাই ভাইয়ের প্রতি কল্যাণকামী হবে, বন্ধু বন্ধুর প্রতি কল্যাণকামী হবে, স্ত্রী স্বামীর প্রতি কল্যাণকামী হবে, স্বামী স্ত্রীর প্রতি কল্যাণকামী হবে। আর মুসল্লি ইমাম খতিবের কল্যাণকামী হবে, আর ইমাম খতিব মুসল্লির কল্যাণকামী হবে। এটা মুমিনের সিফাত। প্রত্যেকটা সৃষ্টির কল্যাণকামী হওয়া এটা মুমিনের সিফাত, মুহতারাম হাজিরিন, মুমিনের গুণ। এইভাবে যদি এই গুণ অর্জন করে যদি কলবে তহারাত আমরা অর্জন করি তাহলে আল্লাহর কাছে ওই বান্দাটা দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, দামি হয়ে যায়। তো এই বিষয়ে আমরা আলোচনা শুনতেছিলাম গত জুমায়। আল্লাহ তাআলা আমাদেরকে কলবে তহারাত, আমাদের দিলকে, অন্তঃকরণকে পবিত্র করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো আজকে আমরা আলোচনা শুনবো মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে নববী থেকে যে হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি, ওই আয়াত আর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, আমাদের পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আসমানের মালিক আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আল্লাহ আপনাকে সমস্ত বিশ্ববাসীর উপরে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত স্বরূপ। মুহতারাম হাজিরিন, এই একটা আয়াতের কারণে এই পৃথিবীর বুকে যত কাফের বেঈমান মুশরিক আছে, যত নাস্তিক মুরতাদরা আছে, এরা এই একটা আয়াতের কারণে এরা খাবার খাইতে পারতেছে, এরা থাকতে পারতেছে আল্লাহর এই পবিত্র জমিনে, জায়গা পাইতেছে, আর তৃপ্তি ভরে ডকডক করে পানি কিনতে পারতেছে, আর এই একটা আয়াতের কারণে বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছে। এই একটা আয়াতের কারণে মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মূল্য তো আসমানের মালিক আল্লাহর কাছে একটা মাছির পাখার মতন না, এর চাইতেও নগণ্য, এর চাইতেও নিম্ন। যদি এই দুনিয়ার মূল্য আসমানের মালিক আল্লাহর কাছে একটা মাছির পাখার সমমূল্য হইতো, তাহলে এই কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও খাওয়াইতেন না, এক ঢোক পানিও খাওয়াইতেন না। কবেই কওমে লূত আর নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের মতো ধ্বংস করে দিত এই কাফের বেঈমানদেরকে। কবেই? একটা আয়াতের কারণে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য আমি আল্লাহ তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আজকে ওই নবীকে নিয়ে কটাক্ষ করা হইতেছে, কটূক্তি করা হইতেছে। মুহতারাম হাজরিন, ব্যঙ্গ চিত্র অঙ্কন করে, কার্টুন তৈরি করে মুহতারাম হাজরিন জনসম্মুখে প্রদর্শন করতেছে। জানেন না আপনারা, ব্যথা কি অন্তরে আপনাদের ভেতরে নাই? ওই ব্যথা কি আপনাদের আমার অন্তরের ভিতরে নাই? নবীর অপমানে যার অন্তরের ভিতরে, যার মনের ভিতরে ব্যথা সৃষ্টি হয় না, রক্তক্ষরণ হয় না, কবি নজরুল বলতেছে, কবি নজরুল ইসলাম এই কবি বলতেছে, সে মুসলমান না, মুনাফিক, নবীর দুশমন সে। নবীর অপমানে যার অন্তরে রক্তক্ষরণ না হয়, ব্যথা না লাগে, সে মুনাফিক, নবীর দুশমন। মুহতারাম হাজিরিন, আজকে ওই নবীর কটাক্ষ করা হইতেছে, কটূক্তি করা হইতেছে, ব্যঙ্গচিত্র অঙ্কন করে, কার্টুন তৈরি করে প্রদর্শন করা হইতেছে। মুহতারাম হাজিরিন, ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, তিনি হয়তো ভেবেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করলে কি বার হবে। তিনি হয়তো ভেবেছিলেন পৃথিবীর অনেক অমুসলিম অনেক খুশি হবে তার উপরে। তিনি হয়তো ভেবেছিলেন অনেক অমুসলিম তাকে বাহবা দিবে, অনেক অমুসলিম উৎসাহিত হয়ে এরকম কাজ করতে শুরু করবে। কিন্তু কি হইল? বিষয়টা, ঘটনা সম্পূর্ণ উল্টো হইল। শুধুমাত্র মুসলমানরা, মুহতারাম হাজরিন, শুধুমাত্র মুসলমান নয়, ফ্রান্সের ইয়াহুদি খ্রিস্টানরা, বিধর্মীরাও তাকে থুতু দিচ্ছে। মুহতারাম হাজরিন, দ্য 100 একটা বই, 15 থেকে 20 বছর আগের একটা বই। বইয়ের মধ্যে 100 মহামনীষী, মহামানবের নাম লেখছেন খ্রিস্টান একজন রাইটার। আর এর মধ্যে সর্বপ্রথম আমার আপনার নবীর নাম, নবী মুহাম্মদে মুস্তাফা, যেগার গুশায়ে আমিনা, নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখছেন। ওই মহামানবের কটূক্তি করা হইতেছে মুহতারাম হাজরিন। সহ্য করি কিভাবে আমরা, বরদাস্ত করি কিভাবে মুহতারাম হাজরিন? ফ্রান্স সরকার, ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, তিনি হয়তো জানেন না, এখনো স্টিল নাও, এখনো বর্তমানে 180 কোটির বেশি ফলোয়ার আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলেন সুবহানাল্লাহ। এই ফলোয়ার কারা? আমি, আপনি, আমরা সবাই। আমরা কেমন ফলোয়ার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার কেমন আমরা? যে আমরা কখনো আমাদের নবীকে, আমাদের কলিজার টুকরা নয়নের মণি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চর্ম চক্ষু দিয়ে, এই নয়ন দিয়ে কখনো আমরা দেখতে পারি নাই, দেখার সৌভাগ্য আমরা অর্জন করতে পারি নাই। আমরা কখনো আমাদের নবীর কণ্ঠস্বর, মধুর কণ্ঠ আমরা শুনতে পারি নাই। আমরা কখনো
তার সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য অর্জনও করতে পারি নাই, তবুও ১৫০০ বছর আগের সেই মানুষটির জন্য আমাদের মনের ভিতরে যেই ভালোবাসা, যেই মুহাব্বত, এই মুহাব্বত দিয়ে গোটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যাবে। কোনো কিছুই আমাদের এই মুহাব্বত কোনো কিছুকেই হারাতে পারবে না। মুহতারাম, আমাদের এই মুহাব্বত দিয়ে সব কিছুকে হারানো যাবে, সব কিছুকে হারানো সম্ভব আমাদের এই মুহাব্বত দিয়ে। তা আমার আপনার নবী কেমন মানুষ ছিলেন? তিনি এতটাই অসাধারণ ছিলেন যে যারা তার জানের দুশমন ছিল, যারা তাকে মারতে চাইতো, শরীর থেকে খুন ঝরাইতে চাইতো, এরাও আমার আপনার নবীর পবিত্র কণ্ঠ শুনে, মধুমাখা কণ্ঠ আওয়াজ শুনে, তার পবিত্র চেহারা মুবারক দেখে এরা কখনো তার সামনে এসে মুহাম্মদ নাম ধরে ডাকার সাহস পাইত না। মুহাম্মদ বলে ডাকতো না, উপাধি দিয়েছিল, লকব দিয়েছিল, টাইটেল দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত, সত্যবাদী। কারা দিয়েছিল? সবচাইতে খারাপ আর নিকৃষ্ট মানুষগুলা। তো এই খারাপ মানুষগুলা যখন আমার আপনার নবীর সংস্পর্শে আসলো, নৈকট্য, তার সান্নিধ্যে গেল, সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য অর্জন করলো, এরা যখন সান্নিধ্যে গেল, সংস্পর্শ অবলম্বন করলো, এই খারাপ মানুষগুলা ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ মানুষ? আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বলেন, এরকম শ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। এই খারাপ মানুষগুলা আমার আপনার নবীর সংস্পর্শে এসে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সোনার মানুষ হিসেবে পরিণত হয়ে গেল। মুহতারাম হাজরিন।